যে মাইয়ার ফোনে নেট আছে ওই মাইয়া কোনো না কোনো জায়গায় বলতেছে এটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখন সময় দুপুর 2টা 30। এখন বের হয়েছি খাওয়ার জন্য। গতকালকে বাসা চেঞ্জ করার কথা ছিল, বাট গতকালকে বাসা চেঞ্জ করা হয় নাই। আজকে সকাল থেকে সবকিছু গুছাইলাম, দেন এখন খাইতে নামছি। একটু পরেই হয়তো নতুন বাসায় শিফট করব। একটা গ্র্যাব কল করে দেন চলে যাব ও নতুন বাসায় সবকিছু নিয়ে। সো এখন আপাতত খাইতে যাচ্ছি, আপনাদেরকে দেখাবো যে কি খাচ্ছি। এটা হচ্ছে আজকে দুপুরের খাবার, ভাত আর মুরগির মাংস। খাওয়া দাওয়া শেষ। আজকে দুপুরে খাইছি 2 পিস মুরগির মাংস নিচ্ছি অ্যান্ড ভাত। আজকে কোনো ডাল নেই নাই। সো আজকে বিল আসছে 6 রিঙ্গিত। অ্যান্ড এখন বাসায় যাব। বাসায় গিয়ে সবকিছু গোছানো শেষ। জাস্ট একটা সবকিছু নিচে নামাবো, গ্র্যাব কল করব, দেন চলে যাব। আপাতত বাসায় যাই। আমাদের সবকিছু রেডি। এই যে 2টা লাগেজ, একটা আমার আর একটা ভাইয়ার। এদিকে ব্যাগ আছে, এগুলা বালিশ টালিশ এন্ড সবকিছু গোছানো শেষ। এখন আমরা একটা গ্র্যাব কল করব, দেন মুভ করব। গ্র্যাব কল করছি, এখন নিচে আমরা দাঁড়ায় আছি গ্র্যাব আসার জন্য। গ্র্যাব আসতেছে। সো দেখি কতক্ষণ লাগে। অ্যাপে দেখাচ্ছে যে আরো 4 মিনিট লাগবে। সো দাঁড়াই। আমরা নতুন বাসায় আসছি, কিন্তু এখনো নতুন বাসার কাজ চলমান। জাস্ট এই এই পাশে আরেকটা রুম হবে। সো ওই রুমের কাজটা চলতেছে। And এটা ওয়াশরুম, এখানে একটা সিঙ্গেল রুম। অ্যান্ড এই যে এই রুমটা আমাদের, আমরা এই রুমে শেয়ারে থাকবো। এসি আছে, আমরা জাস্ট আমাদের আহ, জিনিসপত্রগুলো রাখছি। এখন আমাদের এটা ঝাড়ু দিতে হবে, ঝাড়ু দিয়ে দেন এখনো বেড আসে নাই, ফার্নিচারও আসে নাই। সো ওগুলো আনতে হবে। ওগুলো হয়তো 2-1 দিনের মধ্যে চলে আসবে। জাস্ট ম্যাট্রেস আছে, ফ্লোরিং করে 2-1 দিন ঘুমাতে হবে। সো এখন এটা আগে ঝাড়ু দিয়ে নিই। নতুন বাসায় চলে আসছি। এখানে এখন আছি ব্যালকনি রুমে। এই রুমের এখনো অনেক কাজ চলতেছে, কারণ আপনাদেরকে দেখাই। এই অনেক কাজ চলতেছে এখানে এখনো। এখনো সবকিছু ফিট হয় না। এই যে এসি টেসি সবকিছু নতুন লাগাইতেছে। সো ব্যালকনি রুমের কাজ শেষ হবে, এখানে আবার নতুন অনেক উঠবে। ফুল বাসার কাজ এখনো শেষ হয়নি, অনেকদিন থেকেই শুরু হয়েছে, বাট এখানে নতুন অ্যাপার্টমেন্ট নিয়ে দেন এটাকে ফুললি ফার্নিশড করে দেন উঠায়। বাট আমাদের যেহেতু তাড়াতাড়ি উঠতে হয়, তো আমরা আজকে 25 তারিখে উঠে গেছি। আর এখন বারান্দাতে আছি, আপনাদেরকে বারান্দা থেকে ভিউটা দেখাই। এটা 23 তলা। সো এই যে বারান্দা থেকে ভিউটা, এখানকার বারান্দা থেকেও ভিউটা অনেক সুন্দর। এই যে এটা কাসা রেসিডেন্স, অ্যান্ড দেন এই যে আমাদের ভার্সিটি, একদম ভার্সিটি এর অপোজিটে। এখান থেকে ভার্সিটি অনেক সুন্দর দেখা যায়। সো একদম ভার্সিটি এর অপোজিটে ঘুম থেকে উঠবো আর ভার্সিটিতে চলে যাব। কোনো প্যারা নেই। ভিউটা মার্শাল্লাহ অনেক সুন্দর। এখন সময় 9টা। যেহেতু ওই বাসার অবস্থা খারাপ, আসছি এই যে সাইব ভাইয়ের বাসায়। উনি এই যে বেগুন কাটতেছে, বেগুন ভাজি। আর আর আজকে মাংস রান্না করবে। দুপুর বেলায় নাকি ওনারা খিচুড়ি খেয়েছিল। আর এখন ভাত, মাংস আর বেগুন ভাজি রান্নার আয়োজন চলছে আর কি। তো আপনাদেরকেও দেখানোর চেষ্টা করবো যে, হ্যাঁ, ব্যাচেলর লাইফ। আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে কিভাবে রান্না বান্না হচ্ছে। সো এখন আপাতত কাটাকাটিতে হেল্প করি যদিও। এই যে আমাদের মাংস, মুরগির মাংস এন্ড মহিষের মাংস দুইটাই আছে। দুইটাই রান্না করা হবে। আজকে ওয়েদার ডিমান্ড আমাদের। সো এখন রান্নার কাজে হেল্প করার জন্য পেঁয়াজ কাটতেছি। আহ, আহ, সাইব ভাই আমাদের রান্না করতেছে, আর আমি টুকটাক যা লাগে পেঁয়াজ কাটতেছি। সো আগে কোনো সময় কাটি না, এটাই ফার্স্ট টাইম। এক্সপিরিয়েন্সটা নতুন। চেষ্টা করতেছি ভালোভাবে করার জন্য কুচি কুচি করে, কিন্তু হচ্ছে না। হ্যাঁ, তা- জীবনের তাকদিরে আমাদের অনেক কিছু শিখতে হয় বাছা। হ্যাঁ, জীবনের তাকদিরে কত কিছু শেখা লাগে। সো আগে কেটে নেই, তারপরে দেখা হচ্ছে। এই যে আমাদের রান্নার মাঝখানে আমাদের দাদা মুড়ি মাখা বানাইছে। এখন আমরা সবাই মুড়ি মাখা খাচ্ছি। দেন এই যে সাইব ভাই ওইদিকে রান্না করতেছে। রান্না শেষ করে দেন আমরা সবাই মিলে ওইটা খাবো, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে আমাদের সাইব ভাইয়ের রান্না করা মুরগির মাংস
মুরগির মাংস শেষ, এখন রান্না করবে হচ্ছে মহিষের মাংস। ওইটাও আপনাদেরকে দেখাবো যে রান্না করার পরে দেখতে কেমন হয়। এই যে সাইদ ভাই আমাদের মহিষের মাংস রান্না করতেছে, যে একটা একটা স্মেল বের হইছে, মারাত্মক স্মেল। আর ওই পাশে কি ভাই? এটা ডাইল বাগার দেওয়ার জন্য রেডি করেছি। হ্যাঁ, ডাল বাগার দেওয়ার জন্য ওখানে কিছু একটা অনেক 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 কিছুই রান্না হয়ে গেছে অলরেডি। তো একটু পরেই আমরা খাওয়া দাওয়া করবো সবাই মিলে। আমাদের দাদা আছে এন্ড ওইদিকে আছে আমাদের ফুয়াদ ভাই। তো সবাই মিলে আমরা আজকে খাওয়া দাওয়া করবো। এই যে এখন বেগুন ভাজার কাজ চলতেছে, আমাদের সাইদ ভাই বেগুন ভাজতে ভাজতে একটা ঐতিহাসিক ডায়লগ আমরা মাত্র বানিয়েছি, সেটা হলো যে মাইয়ার ফোনে নেট আছে ওই মাইয়া কোনো না কোনো জায়গায় কিন্তু সেট আছে, কথাটা কিন্তু বাস্তব কথা। এই যে আমাদের মহিষের মাংস আমাদের রাঁধুনি সাইদ ভাই রান্না করছে। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খাইতেও অনেক সুন্দর হবে আমরা আশা করি। সো আপনাদেরকে খাওয়ার পরে রিভিউ দিব। খাওয়ার তো সৌভাগ্য হইব না, আসে না মালয়েশিয়া এসে বলেন খাওয়াবো, একসাথে চা পা খিলাইবো এই। হ্যাঁ, আর আপনাদেরকে রিভিউ দিব খাওয়ার পরে যে আমাদের সাইদ ভাই কেমন রান্না করলো। সো এখন মহিষের মাংস টেস্ট করতে দিছে। আগে কখনো মহিষের মাংস খাই নাই, ছোটবেলায় একবার খাইছিলাম, কিন্তু আমার কাছে অত ভালো লাগে নাই। এটা একটু খাইছি, এটা টেস্টটা অনেক ভালো হয়েছে, একদম গরুর মাংসের মতোই টেস্ট লাগতেছে। একটা যে আলাদা স্মেল আসে, ওইরকম কোনো স্মেল আসতেছে না। আমাদের সাইদ ভাই অনেক ভালো রাঁধুনি। সো এখন খাই। কালকে রাতে খাওয়া দাওয়া করে ঘুমাই গেছিলাম, এরপর আর ক্লিপ নেওয়া হয় নাই। সো ভিডিওটা এখানেই এন্ডিং করতেছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে কালকের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।